তাড়াতাড়ি তোল। পৃথিবীতে এত জায়গা থাকতে আমাদের কাছে আসতে হয়েছে। কিরে আজিজ, বক্স তুলছি কেন? পিকনিক করবি না নাকি? পিকনিক করবো কি রে? ওই দেখেন দেখেন। মেয়েদেরকে কম চলে ভাবা। এক্ষুনি হয়েছে কি, আর দুদিন দাঁড়া, ওদেরকে এলাকা ছাড়া করবো। আজিজ, বক্স নিচে রাখ, এখানে পিকনিক করবো। না না স্যার, আমরা এখানে পিকনিক করতে পারবো না। ওদের মুখ দেখলে ঘৃণা লাগছে। হ্যাঁ, কদিন আগে যে চার মুখ দেয়ালি ছটফট করছিলি, আর এখন ঘৃণা লাগছে? ওই ছোট্ট বলে লেগে আর কত খোটা দিবি বলতে নি? ওটা ছোট্ট ভুল। তোরা ছোট্ট বলে লেগে ওটা পুরুষ জাতি ভঙ্গ হয়ে গেছে। লে তোরা ঝামেলা করিস নি, বক্স নামা। এ সালমা, বালতিটা লে, পানি লেসে ভাতটা চাপে দি। এই সালমা। হ্যাঁ ম্যাম। ওইদিকে কি দেখছিস? কিছু না ম্যাম। বালতিটা লে। হ্যাঁ হ্যাঁ। ম্যাম, এই পানিতে ভাত রান্না করবেন? হ্যাঁ, নদীর পানি হচ্ছে সব থেকে পরিষ্কার পানি। এই পানিতে কোনো আয়রন থাকে না। এই পানিতে ভাত রান্না করবে তো ভাতের স্বাদই আলাদা হবে। মাদেরকে শুদ্ধ বল, খাওয়ার লেগে পানি ভরে নিতে। বেশি বেলা হলে আবার নদীর পানি গরম হয়ে যায়। এই মায়া, দামগুলা লেগে খাওয়ার লেগে পানি ভরে লে। এখানে প্রসাব করছিস কেন? খেয়াল করিনি ম্যাম, সরি। আমি তো না হয় শুধু প্রস্রাব ফিরেছি। সকালে মাঠে পায়খানা ফিরে সবাই পানি খরচ করে যে, এই পানি দিয়ে রান্না করবেন নাকি? না না, এই পানিতে কেন রান্না করব? এই সালমা, চ। এই বন্ধুদের সাথে পিকনিক করছি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। একটা বড় মোবাইল কিনে দাও না জান, মাঝে মাঝে ভিডিও কল করা হবে। আচ্ছা ঠিক আছে দেবো। আজ তো বন্ধুদের সাথে পিকনিক করছি, কালকে তোমাকে বাজারে লেগে কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। এই না হলে তুমি আমার জান। রাখলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মেয়েটা কে রে? তুই আমার খালাইতে বই। মেয়েদেরকে বিশ্বাস করিস নি ভাই। ওর অভিনয় মায়ের গর্ভ থেকে শিখে আসে। সামান্য একটু স্বার্থে লেগে এমন এমন অভিনয় করবে, যাই স্বার্থটা পূর্ণ হয়ে যাবে, অমনি তো যত্নে গড়া মনটা পেটাক করে গেলি দেবে। এই আজিজ, সব 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 বুঝাও। ওই দা না, একটা ছেলে দুটো আসছে, দেখতে পাচ্ছিলি নাকি? আগে দিকে আয়। শুধু সাপ বলছি কেনে, কাল না কিনবো। এমন ফেসবুকে ঠেলে দিয়েছে রে ভাই, সে বিষয়ে আজও জলি পড়ে মরছি। লে তাড়াতাড়ি পানি ফেললে। ওদের কাছ থেকে যত দূরে দূরে থাকতে পারবো ততই ভালো। ওদের নিঃশ্বাসও বিষ আছে। আজিজ, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তোকে আমি মন থেকে ভালোবাসছিল। আমার মন থেকে
ভেঙে চুরি সার্কেল করে দিয়েছি, তাও তো শান্ত হয়নি। আবার এসে তো তোকে কষ্ট দিতে। একটা কথা কান খুলে শুনলে, বেঁচে থাকতে আর কোনো মেয়েকে বিশ্বাস করছি নি। এ শাহিন, পানি ভরা হলো? হ্যাঁ হয়ে গেছে। চ। কিরে মুরগি ছেলতে 7 দিন লাগে দেবি তো খাওয়া দাওয়া করবি কখন? তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়ে গেছে স্যার, আর একটু। এ রাকেশ, তুই কুতুর সাথে ভুই দিকে ধনে পাতা টমেটো আসতে বললাম না? হ্যাঁ হাসান যাচ্ছি। হ্যাঁ ম্যাডাম। ছাগলের মাংস তো? আরে হ্যাঁ, আপনি ছাগলের মাংস খাবো বলেছেন, আর আমি না এসে থাকতে পারি? 4 কেজি আছে, হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বসেন। না না, এখন আর বলবো না, ভালো করে মশলা পাতি দিয়ে রান্না করো। আমি একবারে চান টান করেই আসবো। আসছি। সাদা লাল পড়া কোথা? কিছু বললেন টনি বাবু? না না, আমাদের কাছে খাওয়া দাওয়া করেন। কিসের মাংস? ওদের আবার কিসের মাংস হবে? পোলট্রির মাংস। খাসি কিনার অকাদ আছে? তাহলে আর খাবো না টনি বাবু। পোল্ট্রি বড় করার জন্য যেভাবে ইঞ্জেকশন করছে, ওই সেইটা মানুষের রোগ হয়েছে। আমাদের খাসির মাংস আছে, আর ম্যাডামের হাতে রান্নার যে টেস্ট, আহা কি বলবো। যেও যেও, তুমিও যেও। খাওয়ার পর যদি 1 পিস মাংস বেশি থাকে, তুমি কি খেয়েছো? আরে কাদেরকে খাওয়ার কথা বলছেন সুদীপ বাবু? ওদের পোলট্রি খাওয়াবো, পোলট্রি খাবে। হ্যাঁ, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? এইলেন সুদীপ বাবু, আসার সময় বাজার থেকে দই আর মিষ্টি নিয়ে আসবেন। আরে আরে, আমার টাকা কি হবে? আমি আসি তো, আর কিছু লাগলে ফোন করে দিও, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত ভালোবাসি তোরে, বুঝলি না তো মন? তোরে ভালোবেসে আমি হইলাম পাগল। কত ভালোবাসি তোরে, বুঝলি না তো মন? তোরে ভালোবেসে আমি হইলাম পাগল। ভালোবাসি বেসে যাব সারা জনম, বুকের মাঝে রাখবো তোরে কইরায় আপন। ভেবেছিলাম মনে মনে থাকবো তোর সাথে, সারা জনম আদর করে রাখবো যতনে।
সব মনে মনে থাকবো তোর সাথে, সারা জনম আদর করে রাখবো যতনে। ভেঙে গেল সেই স্বপ্ন, সত্যি হলো না। কত ভালোবাসি তোরে, বুঝলি না তো মন। তোরে ভালোবেসে আমি হইলাম পাগল। কত ভালোবাসি তোরে, বুঝলি না তো মন। তোরে ভালোবেসে আমি হইলাম পাগল। ভালোবাসি বেসে যাব সারা জনম, বুকের মাঝে রাখবো তোরে কইরায় আপন। স্যার, স্যার, মাংস পড়ে যাচ্ছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কখন ধরে ডাকছে, কোথায় হারিয়ে গেছিলেন? এই সার্কিটকে চালিয়েছিল রে। স্যার, আজিজ। এই তুই আর সকাল করতে এসে নাকি? ডিজে চালা, ডিজে। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ কর। এইসব প্রেম ভালোবাসার গান শুনলে আপনি তো রেগে যান কেন? কেন রাখবো না বল? এই যে এখন গানটা শুনলি, এই গানের কথাগুলো সত্যি, প্রত্যেকটা কথা মিথ্যি। এই পৃথিবীতে যত প্রেম ভালোবাসার গান আছে সব মিথ্যি। এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, সব স্বার্থ। বুঝতে পেরেছি, আপনিও কাউকে না কাউকে ভালোবেসেছিলেন, তাই না? হ্যাঁ। কে স্যার? বলেন না স্যার, বলেন না। মেয়েটা কে? তোদের ম্যাডাম প্রিয়া। প্রিয়া ম্যাডামকে আপনি ভালোবাসতেন? তাহলে আপনাদের মধ্যে এত শত্রুতা কিসের? সে অনেক ঘটনা। একদিন ध्यान से देखो तो हम सब में एक रमी प्लेयर है, क्योंकि हमें गेम पलटना जरूर आता है। अरे ये तो जायंट व्हील से गिरा होगा। 8 to 3 रमी, यहाँ दिमाग जीतेगा। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। হেলা প্রিয়া, আমার প্রথম মাসের মাইনে দি তোমার জন্য ছোট্ট একটা গিফট। লাগবে না, কেন? আমি ফোন নিয়ে নিয়েছি। আরে আইফোন কবে নিলে? কালকে নিয়েছি। তুমি আইফোন নিয়েছো আর আমাকে জানাওনি? হে দেখি দেখি, কে কিনে দিল? চাচাজি নাকি? না, আমার হবু বর। আমি আবার কখন কিনে দিলাম? দেখে আর কি বেরো না, তোমার বোনও কিনে দিছো তাই না? না, আমার হবু বর। এসব কি বলতে বলবো একটু? কে কিনে দিয়েছে বলো না। আমি আবল তাবল বকছি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে আমার বিয়ে। তোমার বিয়ে মানে? আমার সাথে তো তোমার বিয়ে হওয়ার কথা তাই না? বাড়িতে তো সবাই রাজি, তাহলে আবার অন্য কারোর সাথে বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো এখানে কিছু নেই। দাও তোমার ফোনটা দাও। দুটোই ফোন, ভেবে নাও দুটো দামই 1000 টাকা করে। তুমি কোনটা নেবে? আইফোন নেব। আর আমি কেন? সবাই আইফোন নেবে। ওইটাই, আমিও ঠিক এটাই করেছি। মানে? কিছুদিন আগে ছেলেটা আমাকে রাস্তায় দেখে। গত পরশুদিন বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ছেলেটা কলেজের প্রফেসর, মাসে 1 লাখ টাকা মাইনে। আর তুমি সামান্য একটা স্কুল মাস্টার, মাসে 10,000 টাকা মাইনে। তাহলে তুমিই বলো আমি কোনটা নেব? কিন্তু প্রিয়া, আমাদের এতদিনকার ভালোবাসা, এতদিনকার স্বপ্ন, এত অনুভূতি সব ভুলে গেছে, বলছে কিভাবে করবা? সবাই যেভাবে করে সেইভাবে, মালা বদল করে। আর অনুভূতি, ভালোবাসা, সেগুলো কিছুদিন একসঙ্গে থাকলে অটোমেটিক হয়ে যাবে। ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আসছি।
পেয়েছি। ছাড়। হ্যাঁ রাকেশ, দই মিষ্টি নিয়ে এসছি। হ্যাঁ স্যার, আর ভিডিওটা? ফুল রেডি। এমন ভাবে এডিটিং করেছে আপনিও বুঝতে পারবেন না, একবার অরিজিনাল লাগছে। এলেন দেখেন। ও কি খুশবু, মনে হচ্ছে শুনেই পেট ভরে যাবে। আরে সুদীপ বাবু, আজকে তো আপনাকে একবারে হিরো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সুদীপ বাবু যে, আসেন আসেন, বসেন। এই সালমা, স্যারের জন্য একটা থালা ধুয়ে নিয়ে আয় তো, মাংস দেব। ঠিক আছে ম্যাম। সত্যি সুদীপ বাবু, আপনাকে কিন্তু আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। सुन 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 जरा তুই আমার বঞ্জারা লাগে না ভালো কিছু তোকে ছাড়া কেন জ্বালাতন করে শুধু মন তোকে জানাতে বোঝাতে চাই শোনে না বারণ কেন কারণ তোর প্রেমেতে পাগল পাড়ায় सुन 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 जरा তুই আমার বঞ্জারা লাগে না ভালো কিছু তোকে ছাড়া सुन 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 जरा তুই আমার বঞ্জারা লাগে না ভালো কিছু তোকে ছাড়া সুদীপ বাবু, সুদীপ বাবু, হ্যাঁ এলেন, টেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ। ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারও খান, খুব সুন্দর হয়েছে। এ সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার ভিডিওটা পাঠান। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। এলে তোরা সবাই এক পিস করিলে। খাসির মাংস, এটা খাসির মাংস, পোল্ট্রি না। এই সময় আমার কে কে পাঠালো? হ্যাঁ কি বাড়ালেন টনি বাবু? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন। ব্রেকিং নিউজ, আপনারা দুদিন দেখেছেন মরা মুরগি ছাগলের মাংস বিক্রি করতে, কিন্তু আপনারা কি জানেন এখন কুড়া মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রি হচ্ছে? হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, সাধুপুর এলাকা থেকে বেশ কয়েকদিন ধরে কুকুর নিখোঁজ হচ্ছিল। পশু সুরক্ষা দপ্তর ভালো করে তদন্ত করে, আর এই তদন্তে মুখোশ খুলে যায় সাধুপুরের মুন্টু কষাই। পুলিশ তাকে থানায় নিয়ে এসে মারধর করে জানতে পারে খাসির মাংসের নাম করে মুন্টু কষাই কুকুরের মাংস বিক্রি করত। তাই মাংস কেনার সময় ভালো করে ভেবেচিন্তে কিনবেন। আপনি যে মটন কষাটা খাচ্ছেন সেটা আসলে কুকুর কষা নয় তো? কি হলো সুদীপ বাবু, ফেলে দিলেন যে? আমাদের এই মাংস মন্টু কষার কাছ থেকে লেননি তো? বাজারে আর কেউ খাসির মাংস বেচে নাকি? আমি মন্টুর কাছে নিয়েছি।